এর চেয়ে সুন্দর এবং কমফোর্টেবল বিজনেস আর আমার কোনোটাই মনে হয় না। লাখ 10 টাকা লাভ করার মতো সম্ভাবনা আছে। আসলে অনেক আগের থেকে আমি মাছ চাষ করছি, এর মাঝে 17-18 বছর গ্যাপ ছিল। ছাত্র জীবনেই আমি সাউথ কোরিয়াতে চলে যাই, আর ওখানে যাইয়া যে কাজ, যে পরিশ্রম, সময়টাকে কিভাবে কাজে লাগাইতে হয়, ওই দেশে থাকতে আমার স্বপ্ন জাগছিল, আরে যেই কাজ এখানে করি যদি আমার দেশে যেয়ে এরকম সময়টা দিই, তাইলে তো ওই দেশের চেয়ে তো আমি ভালো করবো দেশে। একটু স্বপ্ন নিয়ে আমি বাইরে থেকে আসলাম। আসার পর নিজের কিছু প্রত্যেক সম্পত্তি ছিল, ওই প্রপার্টির উপরে একটা পুকুর করি এবং সবজি চাষ করি এবং মাছ চাষ করি। চিন্তা করছিলাম যে সম্ভব, কিন্তু আসলেই দেশের পরিবেশ, প্রকৃতি বিভিন্নভাবে হয়তোবা ওই সময় আমি পারিনি। কিন্তু এখন আবারও আমি শক্ত মনোবল নিয়ে আমি আবারও শুরু করেছি, যে আমার বিশ্বাস যে সঠিক শ্রম এবং মেধা সঠিকভাবে প্রয়োগ করলে ভালো কিছু করা সম্ভব। মাছ চাষ থেকে শুরু করছি 1.5 বছর হয়েছে। প্রথম একটা পুকুর করছি, আর যখন চিন্তা করলাম যে আমার এলাকায় যথেষ্ট পরিমাণ জলাশয় আছে, এগুলি পরিত্যক্ত অবস্থায় আছে, আর এই পরিত্যক্ত জায়গাগুলি যদি আমি কাজে লাগাই তাহলে সমাজের জন্য ভালো হলো, আমার জন্য ভালো হলো। আমি সৎ একটা বিজনেস মেকিং করতে পারলাম, আমি নিজে উদ্যোক্তা হয়ে আমি প্রতিষ্ঠা দিতে পারলাম। এটা নিজের কাছে একটা বিরাট অর্জন আমি মনে করি, যার জন্য আমি কাজটা করেছি। ঝামেলা তেমন এখনো আসেনি, যেহেতু আগে আমার একটু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ছিল। আমার সাথে যারা সহযোগী তারা সঠিকভাবে আমার কাজগুলি পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। একা তো আর এত বড় প্রজেক্ট কন্ট্রোল করা সম্ভব না, আমি একটু রাজনৈতিক ভাবেও সময় দিতে হয়। সঠিক সময়ে সঠিক কাজটা তারা করতে পারেনি। এটা তো লাইভ বিজনেস, কিন্তু এটা পানির নিচে দেখা যায় না। আর তারা মনে করতেছে সবই সঠিক হচ্ছে। এটা করতে গেলে যে পানির একটা যে পিএস কতটুক আছে, কতটুক লাগবে, এটা নির্ণয় করা, এটা তারা নির্ণয় করছে না। তারা সঠিকভাবে দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে। এর কারণে মাছের প্রোডাকশন কম হয়েছে, অনেক সময় ভাত ভাঙ্গনের মতো পরিবেশ হয়েছে। কিছুদিন আগে এই বাচ্চা ভেঙে গিয়েছিল, লস এখনো খাইনি, কিন্তু যে ইনভেস্টমেন্টটা, এটা তো আসলে 1-2 বছর না গেলে একটা ব্যবসা এস্টাবলিশড হইলো কিনা, লস খেলাম এটা নির্ণয় করা যাচ্ছে না। আমি 12-14 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট হয়েছে, এর মধ্যে কিছু আবার রিটার্নও আসছে, আর মাছ আছে, এগুলি এবারে বিক্রি করার পর বোঝা যাবে লস লাভের হিসাবটা। তবে আশাবাদী, লাভজনক একটা পরিবেশে আছি। এই বছর মাছ একটু সময় নেওয়া যদি উঠাই, লাখ 10 টাকা লাভ করার মতো সম্ভাবনা আছে। এর চেয়ে সুন্দর এবং কমফোর্টেবল বিজনেস আর আমার কোনোটাই মনে হয় না। এই কারণেই, আর প্রকৃতির সাথে থাকলে মনটা ভালো লাগে, লাইভ বিজনেসের সাথে থাকলে মনটা ভালো লাগে। আর এই কাজগুলি নাকি সব গায়া জারি আর সব পাওয়া যায়। মূলত একদিনটা হঠাৎ করে দেখলাম মাছ পর্যাপ্ত মরতেছে। আমি যার কাছে দায়িত্ব দিছিলাম সে আমার সাথে ভুল তথ্য দিছে। আমি বারণ করেছি যে লিটার দেওয়া যাবে না, লিটার দেওয়া হারাম, আর যদিও দাও অল্প পরিসর দিতে হবে। কিন্তু তার বুদ্ধিমতো আমার কাছে গোপন রাখি আসে অতিরিক্ত লিটার প্রয়োগ করছিল। ওই অতিরিক্ত লিটার প্রয়োগ করার পর মাছের প্লান্টন অনেক বেড়ে যাওয়ার পর মাছ আর কি অনেক মারা যেতে শুরু হয়েছিল। তাৎক্ষণিক ওইটা ঠেকানোর জন্য কলা গাছ, বিভিন্ন আরো প্রাকৃতিক গাছগুছ দিয়া প্লান্টন একটু কমাইছি। আর ভাগ্য গুণে বৃষ্টি আসছিল, এই বৃষ্টি আসাতে পানির প্লান্টনটা একটু হালকা হয়েছে, তখন মাছ মারকটা কমছে। তাও 400-500 কেজির মতো মাছ মারা গেছে। লস তো 500 কেজি মাছের দাম মিনিমামই তো 1 লক্ষ টাকার মতো মাছ মারা গেছে। মাছের আসলে তেমন কোনো ট্রিটমেন্ট নাই, ওইটা রীতিমতো পানির পিএসটা ঠিক করা, কিছু সময় চুন আছে, সময় মতো চুন প্রয়োগ করতে হয়। শীতের আগে কিছু রুটুক হয়, ওইটা যে পানির অবস্থান আর কি ঠিক রাখলি আর মাছের তেমন কোনো সম্ভাবনা না। রুই, কাতলা, মৃগেল, সরপুটি, কালীবাউস, গাসকাপ, বাটা মাছ এগুলি মিক্সড আর কি। কিছু মলাও আছে। এখানে পোনা হয়, পোনা থেকে পোনাটা এখানে সাইজ করি, সাইজ করার পর এটা বিলে নিয়ে মাছ বানায়, তারপর বিক্রি করি। 20-22 লাখ টাকার মতো খরচ আছে বছরে। হ্যাঁ, 1.5 বছরের মধ্যে গত বছরও একটা প্রজেক্ট থেকে প্রায় 15 লাখ টাকার মাছ বিক্রি করছি। ওখানে প্রথম বছর তো খরচ অনেক বেশি হয়েছে। ওই গত বছর টোটাল কিছু মাছ ছিল, থাকার পরও আমি 3 লাখ টাকার মতো লাভ ছিল, নিট লাভ আর কি। ক্যাশ ওঠানোর পর, ভাড়াটা দেওয়ার পর, বিক্রি করার পর প্রথম বছর তো। এবারে পূর্ণাঙ্গ লাভতে আমি আশাবাদী। এবার আমি আশা করতেছি যে ভালো একটা রেজাল্ট আসবে, এটা দিয়া আরেকটু উন্নত চাষের চিন্তা ভাবনা করব।